হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দুদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগ শেয়ার করা হয়নি বলাটা ভুল হবে, কালকে একটা ব্লগ করেছিলাম বটে, কিন্তু বাড়িতে এসে ব্লগ সেরকমভাবে করতেই পারছি না। তো আজকে যেহেতু একাদশী, তো মেয়েকে সকালে রান্নাবান্না করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই ডালিয়াটা সেদ্ধ বসিয়েছি। ডালিয়াটা না অনেকে রান্না করে খায় ডাল টাল দিয়ে, আমার আবার এই সেদ্ধ ডালিয়াটাই ভালো লাগে। তো আমার দেখো এখানে কিছু জামা প্যান্ট বার করে রেখেছি, এগুলো এখন সার্ফে দেব। বিছানাটা হাফ গোছানো হয়েছে, ভীষণ গরম পড়েছে আজকে আবার, তো ওই জন্য কাজগুলো সব কমপ্লিট করতে হবে। তো ভাবছি ডালিয়াটা আগে শেষ করে নামিয়ে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে তারপরে ঘরটাকে একটুখানি পরিষ্কার করতে হবে। ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো, যেন মনে হচ্ছে এখানে বাজার পাতিয়েছে। তারপরে সকালবেলায় অনলাইনে কি অর্ডার করেছিল সেটা এসেছে, সেটা এই যে বিছানার মধ্যে খুলে রেখে চলে গেছে। কি নিয়েছে কে জানে এর মধ্যে আবার। এটা হচ্ছে কি একটা যেন, ও আচ্ছা, এটা শ্যাম্পু কন্ডিশনার মনে হয় অর্ডার করেছিল। তারপরে এটা একটা কি, যাই হোক এগুলো সব এখন তুলে ড্রেসিং টেবিলের মধ্যে গুছিয়ে দেবো, কারণ এইখানটা একেবারে ও বাজার পাতিয়েছে। আমি কালকের দিনটা একটুখানি পরিষ্কার করতে পারিনি, কালকে সময় ছিল না, একটু একটা কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য। আর ড্রেসিং টেবিলে কি হারে ধুলো পড়েছে দেখো, ধুলো না অ্যাকচুয়ালি এগুলো না পাউডার পড়েছে। ও হচ্ছে ফ্যান চালিয়ে পাউডার মাখে, দেখো কাছে দেখতেই পাচ্ছ তোমরা কীরকমভাবে ধুলো পড়ে, মানে ধুলোর মতো লাগছে। এইগুলো এখন আমি সব পরিষ্কার করে মুছে এগুলো পরিষ্কার করব, গোছাবো। তো আমি আগে খাবারটা নামিয়ে নিই, কেননা রান্নাঘরের ঝামেলাটা মিটে গেলে না সব থেকে ভালো হয়। তো সারাক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো, যা যেটুকুনি পারি শেয়ার করব তোমাদের সঙ্গে। রান্না বান্না সব কমপ্লিট করে চলে এলাম ঘর গোছাতে। তো ঘর গোছানো বলতে এই বিছানাটাকে একটুখানি ঠিক করব, আর ঘরের একটু জিনিসপত্রগুলো একটু মুছে নেব। আমার এই ছোট্ট একফালি ঘরে আর কি গোছাবো বলো, মানে তোমাদেরকে আর কি দেখাবো, যেটুকুনি আছে সেটুকুই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে দেখতে খারাপ লাগে। একটা লোক আসলে, অবশ্য লোকজন কেউই সেরকম আসেও না আমার বাড়িতে, তবু নিজেরও তো একটুখানি চোখে খারাপ লাগে। আর সব থেকে বড়ো জিনিস যেটা, সেটা হচ্ছে বিছানাটার ওপরে কোনো নোংরা থাকলে আমার ভালো লাগে না। বিছানার চাদরটা আমি অল টাইম পরিষ্কার রাখার চেষ্টা করি, কেননা বিছানা নোংরা থাকলে যেন মনটা কেমন একটা অস্বস্তি হয়। তো আর এই ড্রেসিং টেবিলের মধ্যে এত পরিমাণে জিনিস হয়ে গেছে না যে আমার আর এর মধ্যে রাখার জায়গা হচ্ছে না। 4-5টা তাক বানিয়ে দিয়েছি, সব ভরিয়ে ফেলেছে, কিছুই বাঁকে না, কিন্তু কিনে কিনে সমস্ত কিছু দিয়ে ভরিয়ে একদম গাদা দিয়ে দিয়েছে। তো যা কিনে নিয়ে আসবে সবই তো আমাকে যত্ন করে তুলে রাখতে হবে, সে মাখুক আর না মাখুক। তো কোনো রকম একটুখানি যাই হোক করে গুটিয়ে গুটিয়ে এদিক ওদিকে রাখলাম, রেখে এইগুলোতে খুব ঝুল হয়ে গেছে, কদিন ধরে পরিষ্কার করা হয়নি। আর যেহেতু কালো কালো তো রঙটা ব্রাউন কালার, যার জন্য রং ধুলো পড়লে খুব চোখে লাগে। তো যেটুকু পারলাম মোটামুটি আজকে একটুখানি পরিষ্কার করলাম। সামনেই হচ্ছে বাবার বাৎসরিক, তো বাৎসরিকে সেরমভাবে কিছু করা হচ্ছে না, কোনো মানে লোকজন টোন বলা হবে না, শুধু নিজেরাই যে কাজটুকুনি করা প্রয়োজন সেটুকুই করা হবে। কেননা এই মুহূর্তে কারোর পক্ষেই আর ওই অনেক বড় করে কিছু করার মতন সামর্থ্য নেই, ওই জন্য যেটুকু যেটা মেন কাজ সেটাই করবে। তো ওই জন্য তখন তার আগে তো ঘরদোরগুলো আবার একবার আমাকে পরিষ্কার করতেই হবে। তো এখন হচ্ছে এই টুকটাক করে যেটুকু পারছি সেটুকু করছি। তো তোমাদের সঙ্গে একটা কথা বলি, যে তোমরা যারা ভিডিও দেখো তারা প্লিজ একটু কমেন্ট করো না, কেমন লাগছে, বা না ভালো না লাগলেও কমেন্ট করো যে তোমার ভিডিও ভালো হয় না বা ভালো হচ্ছে না। কিছুই তো দেখি না কোনো সময় কমেন্ট বক্সে, ওই জন্য মনটা ঠিক আরও ভালো লাগে না, মনে হয় না যে ভিডিও করি। কিন্তু যেহেতু চ্যানেলটা খুলে বসে আছি ওই জন্য মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, 2-1 দিন গ্যাপ দিয়েও দিই। আসলে যদি ভিউজ ভালো হয় না তাহলে ভালো লাগে, যেহেতু ভিউজই ওঠে না ওই জন্য আর সেরকম একটা এনার্জি পাই না। তাও যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে অল টাইম মানুষের মন মেজাজও ভালো থাকে না, সব সময় প্রতিদিন একরকম যায় না। যেমন কাজেরও 2-1 দিন ভালো লাগে কাজ করতে, 2-1 দিন লাগে না, সেরকম মনেরও ব্যাপার আছে। মনও সবসময় ভালো করে সাথ দেয় না, কেননা কখন কার কীভাবে মন খারাপ হয়ে যায় কেউ সেটা বুঝতেও পারে না। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই দিন চলছে।
তো এখানে এই দরজাটা মুছছি আর বারবার যেন মনে হচ্ছে গেটে একটা আওয়াজ হচ্ছে, তো আমি তাকাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, হয়তো পাশের বাড়ির গেটে। এই আলমারিটায় উপরের পোর্শনটাতে আমি হাতে পাই না, তো টুলের ওপরে দাঁড়িয়ে মুছতে হবে। কিন্তু এখন যেহেতু কেউ বাড়িতে নেই, টুলে আর দাঁড়ানোর রিস্কটা নিলাম না, যদি পড়ে টরে যাই তাহলে আর রক্ষে নেই, মেয়ে আমার শেষ করে ফেলবে একদম। ওই জন্যে যেটুকুনি হাত গেল সেটুকুই মুছলাম। বাড়িতে কেউ একজন থাকলে তাও ভয় পাই না অতটা, যে ঠিক আছে টুলে দাঁড়িয়ে মুছে দেবো। তা হচ্ছে সাইডগুলো দিয়েও দেখছি খুব ঝুল হয়ে গেছে। আসলে কাঠের এই যে প্লাইয়ের তো, আবার একটু ভয়ও লাগছে যে উই ধরে না যায়, কেননা আমি দেখছি দাদার ঘরের দরজা টরজায় উই লেগেছে। এই জায়গাটায় আসলে না যেখানে ঘরটা করা ওইখানটায় মাটিটা মনে হয় খুব একটা ভালো ছিল না। তারপর দেখছি জানলার পর্দাগুলোতেও ঝুল পড়েছে। এই টেবিলটাকে একা একাই কেউ নেই, তাও আমি একা একা চেষ্টা করে একটুখানি এইদিকে করে দিলাম। এটা ছিল হচ্ছে লম্বালম্বিভাবে, তা দেখলাম আড়ে আড়ে জায়গা হয়ে যাচ্ছে, ওই জন্য টেবিলটাকে সরিয়ে দিলাম। এই জায়গাটা খুব ঘুপচি মতন হয়ে গেছে, একদম মানে চলাফেরা করা মুশকিল হয়ে যাচ্ছে। তাও চেষ্টা করে যেটুকুনি জায়গা বার করা যায় করলাম। করে আবার এই যে সাইডে একটা কোনায় র্যাক রাখা রয়েছে, ওই জন্যই আরও বেশি সমস্যা। তো মোটামুটি কাজ কমপ্লিট, এবার যাব স্নান করতে। দুপুরের পর আর কোনো ভিডিওই আমি করিনি। সন্ধ্যাবেলায় বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, সারা সন্ধে বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম বিকালবেলা একবার দিদির বাড়িতে যাব, দিদিকে ফোনও করেছিলাম যে যাব, কিন্তু সেই বৃষ্টির জন্য আর যেতে পারলাম না। তারপরে একবারে সোজা চলে এলাম রাতের বেলায় খাবারের ব্যবস্থা করতে। তো আজকে আর লুচি করিনি, একটুখানি আলুর তরকারি আর পরোটা করে নিলাম। আজ তো একাদশী, এই একাদশীর দিনটা আবার মেয়েটা রুটি খেতে চায় না। আর এই যে তাওয়াটা, এটা সেই আমি রিলায়েন্স বাজার থেকে মেয়ে কিনে দিয়েছিল, তাই একদিনও ব্যবহার করা হয়নি। তাই আজকে ভাবলাম এটার মধ্যেই পরোটা করি। আসলে পরোটা সেরমভাবে আমি করি না, আর করলেও চাটুতে করে নিই। তা আজকে ভাবলাম যে এটা করি, কিন্তু না আমার এই কাঠের একটা খুন্তি কিনতে হবে, এই খুন্তি দিয়ে দাগ হয়ে যাবে। আজকে আলতো আলতো করে নিয়েছি, নেক্সট দিন বাজারে গেলে একটা কাঠের খুন্তি নিয়ে আসবো, কেননা না হলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। আগেরটাতেও আমি ওরকম খুন্তি ছিল না দেখে ওই করতে 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 না সাইড দিয়ে কেমন একটা স্পট পড়ে যায়। তো পরোটাগুলো যে মোটা, তো তাওয়াটা একটু টাইম লাগছে আজকে পরোটাটা ভাজতে, চাটুতে করলে অনেক আগে হয়ে যায়। তারপরে একটু সামান্য গ্যাসটা বাড়িয়ে দিলাম আর পরোটাটা গেল পুড়ে। তো তাড়াহুড়ো করে এটা আমাকেই খেয়ে নিতে হবে। মোটামুটি 10টা বেজে গেছে, মেয়ে এখনও আসেনি। তো এবার হচ্ছে এখানের থেকে রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি। রান্নাঘরের জানলাটা যে খুলতে পারছি না, যেহেতু আমার এই জানলা দিয়ে জল ঢোকে, ওই জন্য খুব গরম লাগছে। তো এই গরমের মধ্যেই পরোটাটা ভেজে মেজে সব কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে চলে যাব। প্রতি একাদশীতে প্রায় লুচিই করি, তা আজকে ভাবলাম কি আর লুচি খাবো না, একটুখানি পরোটা করি, কেননা রেগুলার লুচি খেতে ভালোও লাগে না, মাঝে মধ্যে পরোটা করতে ভালোই লাগে, পরোটা খেতে। কিন্তু পরোটা করতে না একটা জিনিস সমস্যা হয় কি, অনেকক্ষণ টাইম লেগে যায়। যতক্ষণ ধরে পরোটা ভাজলাম ততক্ষণে লুচি হয়ে যায়। তো আর কি করা যাবে, হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট। 10টা 10 বাজে, মেয়েটা এখনো আসেনি, ও এলেই খেয়ে শুয়ে পড়বো। তো আজকে টুকটাক এই ঘরটা একটুখানি সকালে পরিষ্কার করেছি, কালকে বৃহস্পতিবার হবে না, কালকে আর পরশু দিন ইচ্ছা আছে দাদার ঘরটা একটুখানি পরিষ্কার করে দেবো, কেননা পুরী গেছিলাম, তারপরে ঘর তো সেরকমভাবে পরিষ্কার করাও হয়নি, একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল। তার মধ্যে এই যে ঘরের মধ্যে এই শোকেসটা ঢুকেছে, তো যার কারণে জায়গাটা একটুখানি কম হয়ে গেছে, আমার অসুবিধাই হচ্ছে একটু। তা ওই তার মধ্যেই সব গোছগাছ করে রাখতে হবে। তো আসুক, খেতে দেব, তারপরে হচ্ছে খেয়ে দিয়ে শোবো। দুর্গা পুজো চলে এসেছে প্রায় কাছে, তো তার মধ্যে সেদিন আমার মেশিনটা গেছে খারাপ হয়ে, মেশিনটাকে একটুখানি দোকানে নিয়ে যেতে হবে। ইচ্ছা আছে কালকে বিকালের দিকে যদি পারি একবার নিয়ে যাব, কেননা সেলাই এখন থেকে একটু একটু করে না করলে পুজোর সময় খুব চাপ হয়ে যায়। আর যেহেতু এখন টাইমটা একটু কম পাই তো হাতে, ওই আগের মতো না রাত জেগে সেলাই করতে আমি আর এখন পারি না। আগে যেমন কি অনেক রাত অবধি 1টা 1:30টা অবধি সেলাই করতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না, যার কারণে আরও সমস্যা হয়ে যায়। আর সকাল থেকে কাজ থাকে, ওই জন্য একটু ভাবছি যে
নিজেদের বাড়ির জিনিসগুলো অন্তত আগে করে নিই। মেয়ের হচ্ছে একটা শাড়ি আগের দিন কিনেছিল, সেই তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই শাড়িটা এখনও বানানো হয়নি, যেহেতু সেই দিনও পরেনি। তো ওই শাড়ির একটা ব্লাউজ আছে, তারপরে আবার একটা শাড়িও নিয়েছে সেদিনকে, ওই একটা ব্লাউজ আছে। এগুলো ভাবছি সব একটা একটা করে টুকটুক করে লাইলিনগুলো নিয়ে এসে কেটে সেলাই করে রাখি, তা নাহলে নিজেদেরগুলো পুজোর সময় আর করা হয় না। গত বছর শাড়ি কিনেছিলাম, সেই শাড়ির ব্লাউজ এখনও বানানো হয়নি আমার। ওই জন্য ভাবছি যে দেখি নিজেদেরগুলো অন্তত করতে থাকি, তারপরে অর্ডার যা পরে পড়বে।